আমরা ব্যাক স্টেজে কথা বলছিলাম, যেটা আমাদের দর্শকরা হয়তো জানেন না। যেমন আমরা ঠিক পারফেক্ট লোকেশন এবং জায়গাটার নাম না বলি, না। ঢাকা শহরের একদম প্রাণ কেন্দ্রের একটি বৃহত্তর ভবন যেটা নিয়ে আপনি আসলে বলছিলেন, এবং সেই বলছিলাম ভবনটি এখনো পর্যন্ত অ্যাক্টিভ। ভবনটার নাম না বলে আমরা যদি একটু ডিসক্রিপশনটা একটু শুনি, এবং সেই ভবন সম্পর্কে আপনার কাছে কি ইনফরমেশন আছে সেটা যদি একটু জানি। আচ্ছা, তো অনেক ইনফরমেশন, হ্যাঁ, যারা মিডিয়া ব্যক্তিত্ব তারা হয়তো বুঝে ফেলবেন। কোন এক বিল্ডিংয়ে একটা রেডিও স্টেশন ছিল, আমি রেডিও স্টেশনের নামটা প্লিজ ওটা এক্সপোজ না করি। তো উনি আমাকে বলেছেন যে ওই স্টোরিটা খুব সুন্দর ছিল। কোন একটা রেডিও স্টেশনে রাতে ঈদের প্রোগ্রাম চলছে, মানে ব্রডকাস্ট হচ্ছে। ধরেন কোন একটা XYZ সিঙ্গার, হ্যাঁ, আমি একটা ছদ্মনামই দিই, হ্যাঁ, ধরলাম আকাশ, ছদ্মনাম আকাশ নামে একজন ফেমাস সিঙ্গার, তার একটা মিউজিক্যাল প্রোগ্রাম ব্রডকাস্ট হচ্ছে কোন একটা রেডিও স্টেশনে রাত 12টা কি 1টার মধ্যে। তো এটা প্রি রেকর্ডেড প্রোগ্রাম। তো ঈদের সময় তো লাইভ প্রোগ্রাম কম যায়, প্রি রেকর্ডেডগুলো বেশি যাচ্ছে। তো তখন উনি ওখানকার CTO হিসেবেই ছিলেন, এবং রাতে ওদিন স্টেশন ম্যানেজার চলে যাওয়ার পর উনি দায়িত্বে ছিলেন পুরো স্টেশন ইনচার্জ হিসেবে ছিলেন। তো হঠাৎ করে উনি সিসি ক্যামেরায় দেখলেন যে ওনাদের রিসিপশনে একজন ভদ্র মহিলা এসে বসছেন। তো উনি দেখে বললেন যে আমাদের তো অফিসের কেউ মনে হচ্ছে না। তো উনি হেডফোন রেখে ডেস্কে উনি গেলেন, গিয়ে সালাম দিলেন যে কার কাছে এসছেন। তো ভদ্রমহিলা বলছেন যে আমি আকাশের সাথে দেখা করবো, ওর প্রোগ্রাম হচ্ছে, তো আমি ওর ভক্ত। একটা বুকেও নিয়ে আসছে উনি। তখন রাত কয়টা বাজে? তখন 12:30 একটা মহিলা চলে আসে। হ্যাঁ। তো উনি বললেন যে উনি তো আসলে নাই, উনি দেশের বাইরে, এটা প্রি রেকর্ডেড প্রোগ্রাম ম্যাম, হ্যাঁ, আপনি ওনাকে এখন দেখা করতে পারবেন, ঈদের পরে আসেন, বাংলাদেশে আসেন। তো উনি আমাকে বললেন ওই ভদ্রমহিলা একদম বিয়ের সাজ দিয়ে যেরকম ওয়েডিং মেকআপ হয়, ওয়েডিং মেকওভার করে ওই ভদ্রমহিলা এসছেন, এবং হাতে এত বড় একটা বুকে। তো উনি বললেন যে এটাও নিয়ে যান, এটা লাগবে না। তো এটা বলে উনি আবার ওনার ডেস্কে গেলেন। তো উনি একটু হাত মুখ ধুয়ে আবার তো ওয়াশরুমে গিয়ে উনি চিন্তা করলেন উনি আসলো কি করে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। অফিসে তো কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়। উনি বললেন যে হতে পারে হয়তো জাভা স্ক্রিপ্টে হয়তো ফিঙ্গারে অনেক সময় ম্যাল ফাংশন হয়, হ্যাঁ, তো হয়তো ম্যাল ফাংশনে হয়তো উনি এসছেন, ভেতরে ঢুকে গেছেন। তো ভেতরে ঢুকে গেলে আবার বের হলেন কি করে? তখন তো কার্ড পাঞ্চ লাগবে। আচ্ছা, এটা হতে পারে ম্যাল ফাংশন হতে পারে। আদৌ কি উনি বের হয়েছেন কিনা? আর সাজ পোশাকটাও বেশ অদ্ভুত। হ্যাঁ, একটা ওয়েডিং মেকওভার করে একজন ভদ্রমহিলা একজন আবার একা চলে আসছেন একটা বুকে নিয়ে। তো উনি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে উনি গেছেন যে উনি কই গেছে। তো সিসি ক্যামেরা দেখছে উনি নাই, এবং উনি যে বের হয়েছে সেই ফুটেজও নাই। তো উনি এত কিছু তার তখন মাথায় কাজ করছে না। উনি কি করলেন, গেট খুলে দৌড়ায় নিচে গেলেন। দৌড়ায় বলতে কি 12 তলা নিচে। তো একটা বিল্ডিংয়ে 12 তলা থেকে নামতে কিন্তু সময় লাগবে, স্পেশালি ফিমেল মানুষদের যদি হিল পরা থাকে তারা কিন্তু লিফট বন্ধ থাকে, লিফট বন্ধই ছিল। উনি তো খালি পায়ে দৌড় দিয়ে নিচে চলে গেলেন, দারোয়ানকে তুললেন, কে আসছে উপরে, আপনি উপরে পাঠাইছেন। তো উনি বললো যে রাত 11টার পর যে স্টেশন ম্যানেজার বের হয়েছে আপনাদের অফিসের, শাটার নামানো, কেউ আসেনি, কেউ যায়ও নি, আমি এখানে আছি। তখন উনি ডাউট করলেন যে অন্য অফিসের কেউ আসছেন কিনা বা অন্য বিল্ডিংয়ের। তো উনি খোঁজ নিলেন, ওখানে একটা কল সেন্টার মতো আছে, খোঁজ নিলেন যে না, সব বন্ধ, ঈদের ছুটিতে ঢাকার বাইরে। উনি আবার খুব লজিক্যাল মানুষ, যেহেতু আইটিতে কাজ করে, যে না উনি হয়তো কোথাও লুকিয়ে আছে বা হয়তো কোনো চক্র বা চুরির উদ্দেশ্যে আসছে কিনা। উনি আবার 12 তলায় উঠলেন, হ্যাঁ, 12 তলায় উঠে অফিস পুরো সার্চ করলেন। এবার সিসি ক্যামেরা টান দিলেন, মহিলাটাকে দেখা গিয়েছে ভিতরে আসলো, কিন্তু বের যে হয়ে গেল এমন কোনো সিম্বল নাই, কোনো সাইন নাই, এবং ওই সময়টা খুব ব্লিঙ্ক করছিল সিসি ক্যামেরা। তো উনি বললো যে এগুলা কি। উনি পরে ফোন দিলেন ওনাদের GM-কে। তো উনি বললেন যে ভাইয়া এই ঘটনা আমি কি করবো এখন। তো উনি বলেন যে চুপচাপ থাকো, এখন বের হয়ে না, তুমি রাতে যেভাবে বসে থাকো, কালকে তোমার সাথে কথা হবে। তো পরের দিন যখন সবাই এসলেন অফিসে, তখন বললেন যে এই বিল্ডিংটা হন্টেড। দিস ইজ মানে এটা প্রথম ঘটনা না, এরকম অনেক রকম ঘটনা হয়েছে। বাট উনি যখন আমাকে ঘটনাটা বললেন আমাদের স্টোরির জন্য, তখন ওই পার্টিকুলার সিঙ্গারের আমি একটা ইন্টারভিউর জন্য ওয়েট করি, বাট উনি তখন বাংলাদেশে এসছেন অনেক পরে, আর ওনার ইন্টারভিউটা নিতে পারিনি, আর উনিও আসলে চাচ্ছেন না এই বিষয়টা এক্সপোজ করতে আসলে। তো দিস ওয়াজ দ্য স্টোরি, মানে কনফিউজিং স্টোরি। তো গেল একটা ঘটনা। এর আগে আপনি বলছিলেন যে কিছু সিসিটিভি ফুটেজ আপনি এই বিল্ডিং সম্পর্কে পেয়েছেন। জি, পুরো অফিসে আপনার সিসি ক্যামেরা দেওয়া,
একটা কালো শ্যাডো, জাস্ট লাইক কালো শ্যাডো বলবো না, ধোয়ার মতো কালো, ধোয়াতে এটা মুভ করছে বিভিন্ন রুমে, মুভ করে করে এটা নাই হয়ে যাচ্ছে। তো বললো ক্যামেরার একটা প্রবলেম থাকতে পারে, আমাদের সব ক্যামেরার কি প্রবলেম, প্রত্যেকটা ক্যামেরায় এই জিনিসটা আসছে। আর আমরা যারা গোস্ট হান্টার্স বা প্যারানর্মাল ইনভেস্টিগেটর, আমরা এত কিছু লাগে না। আমরা তো বুঝি যে এগুলো কি।